ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর হাই, আমি প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রীতি অফিসিয়াল। তো আজ ছিল সরস্বতী পুজো, 3রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের পাড়ায় দেখো সরস্বতী পুজো হচ্ছে। তো কাল রাতে তো আমরা ভীষণ আনন্দ করে ঠাকুরকে নিয়ে এসেছি। আমাদের ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে। আর তারপর দেখো এখানে পরের দিন মানে সোমবার সকালবেলা এখানে আর কি স্টেজে পিসি দেখো এখানে বসে বসে ওরা বেলপাতার মালা করছিল আর মানে পুজো সব জোগাড়জান্তি করছিল, কারণ ব্রাহ্মণ আসবে 9টার সময় আর 10টার সময় তো ছেড়ে যাবে তিথি, তার জন্য 9টার সময় ব্রাহ্মণ আসবে। তাই আমরা দেখো এখানে 7টার দিকে সব বসে আর কি জোগাড়জাটি করছিল। তখন এই যে দেখো এদিকে মালা গাঁথা কাটাচ্ছে, কি সুন্দর বেলপাতার মালা। একটা মাইক্রোফোন দিয়েছে, এক্ষুনি গিয়ে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো সবাই তো অঞ্জলি দিতে বসে পড়েছে, আর আমি একটু অঞ্জলি দিতে পারবো না, আমাদের ছুচু আছে তার জন্য অঞ্জলি দিতে পারবো না। এখানে সবাই মিলে অঞ্জলি দিতে বসে পড়েছে, আর তারপরে আমি একটু রেডি হতে গেছিলাম। তো গাইস আমি দেখো এখন এই যে রেডি হয়ে গেছি, একটু শাড়ি পরেছি। ওখানে প্যান্ডেলে তো অঞ্জলি শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি অঞ্জলি দিতে পারবো না। আমাদের বংশে একজন মারা গেছে, তার জন্য আমাদের ছুচু আছে, আমি মানে অঞ্জলি দিতে পারবো না। কিন্তু সরস্বতী পুজো বলে অঞ্জলি দিতে না পারে, একটু শাড়ি পরে সাজুগুজু করবো না, তা আবার হয় নাকি? তো তার জন্য আমি একটা জাস্ট সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, আর হালকা পাতলা একটু মেকআপ করেছি। আর এখন একটু কানের দুল আর হার পরবো, চুলটা একটু বাঁধবো, বাঁধলে আমার লুক কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে পুরো রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমি দেখো এই যে হার পরে নিয়েছি, কানেরও পরে নিয়েছি, আর শুধু চুলটা এখন আমি বাঁধবো। কিভাবে চুলটা বাঁধবো আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। তো এই যে আমার ফুল লুক, কি করে যে চুলটা বাঁধে কিছু বুঝতে পারছি না। তো আমি এরকম শাড়িটা পরেছি। তো গাইস আমি ফুল রেডি হয়ে গিয়েছি, আর এই যে ছুচিও রেডি হয়ে গেছে। তো পুষ্পাঞ্জলি দিয়েছে, কেমন পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট? কিন্তু এবছর পুষ্পাঞ্জলিটা ভালো দেওয়া হয়নি। কেন? বামুনটা যেন কেমন বামুনটা এদের কেমন একটা। তো বলছে এই দেখো আমরা সব সেজে গেছি, একটু গিয়ে স্টেজে ঠাকুরের সামনে গিয়ে একটু ফটো তুলবো। আর ওদিকেও একজন হচ্ছে সাজছে, এখনো কমপ্লিট হয়নি শাড়ি পরা। তো গাইস আমরা এখন দেখো সেজে গুজে তো কমপ্লিট, আর রাস্তায় এখন একটু ফটোশুট করতে এসেছি। প্যান্ডেলে মানে এখনো তো পুজো চলছে, তার জন্য ঠাকুরের সামনে এখনো কি আমি ফটো তুলতে পারিনি, তার জন্য একটু রাস্তায় এসে ভাবলাম শুট করা যাক। আর ওয়েদারটা এতটা বাজে আছে কি বলবো, ওয়েদারটা তো এত ভালো। হ্যাঁ একটু রোদও দেখা পাচ্ছি না, তার জন্য ফটোগুলো তো একদমই ভালো আসছে না। আর কি বলবো বলো। তো চলো তোমাদেরকে আমি দেখাই কবি ফুল কেমন লুকটা হয়েছে আমার। তো দেখো গাইস এই যে আমার ফুল লুক। আমি জাস্ট একটা সিম্পল হালকা শাড়ি পরেছি, এই যে লাল আর হলুদের ওপরে। সরস্বতী পুজো একটু হলুদের টাচ না থাকলে হয়? আমি বলছি এই হচ্ছে টাকা তো দিয়ে, এই হচ্ছে মুটি সবসময় শুধু এ করবে, শুধু ভালো লাগছে, হেভি লাগছে তোকে আজকে, বুঝলি? আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বরকে যে একটু নিয়ে ফটোশুট করবো, আমার বরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব বড়রা আসলে মানে পুজোর দায়িত্বটা ওরা এবছর নিয়েছে, তো তার জন্য মানে চারদিকে ছোটাছুটি করছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো সে যাই হোক, আর কি করা যাবে বলো। আমি তো ফটোশুট করে নি, ওদের দরকার নেই, আমরাই ফটো তুলে নেব। তারপরে আর কি দেখো, এখানে আমাদেরকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, ওই জন্য বাচ্চাদের সব খেলার আয়োজন শুরু করে দিয়েছে। বাচ্চাদের যেসব খেলাগুলো ছিল না, যেমন লজেন্স দৌড়, বিস্কুট দৌড়, এইসব খেলা আর কি হচ্ছিল বাচ্চাদের। আমরা স্টেজে বসে বসে, আমি তো খেলা দেখছিলাম বসে বসে। তো তোমরাও দেখতে থাকো খেলাটা। যা খেলাধুলা হচ্ছে, আর আমি এখন শাড়ি পরে আছি। আর এই যে ভাই দেখো, কিরে কেমন আছিস বল, আমাকে কেমন লাগছে বল। তো এবার হচ্ছে আমি একটু খাওয়া করবো, পুজো খিদে পাচ্ছি, আর ওদিকে তো খেলা হচ্ছে, ওদিকে খেলা হচ্ছে, আর আমি স্টেজে একটু বসে আছি। তো চলো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তো গাইস চলো, আমরা এখন সব শাড়ি বাড়ি খুলে দেবো, অনেক কষ্ট হয়ে গেছে তো খুলবো। তো দেখি তোর ব্লাউজের পিছনটা দেখা, দেখো দেখো ডিজাইনটা কি সুন্দর। যাই হোক, তো চলো আমরা এখন ড্রেসটা ছেড়ে নিই, আর খিদেও পাচ্ছে, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওপরে খেলাও হচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো তারপর এখানে দেখো অনেকগুলো বাচ্চাদের খেলা তো সব হয়ে গিয়েছে। তারপর এখানে খেলা হচ্ছিল আমাদের আজকে হাড়ি ভাঙা। সবচেয়ে তো হাড়ি ভাঙা খেলা দেখতে আমার খুব ভালো লাগে, বেশ দেখতে সুন্দর লাগে, বাট খেলতে ভালো লাগে না নিজে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আমি তো কোনো খেলায় পার্টিসিপেট করি না, আমি শুধু বসে বসে দেখি খেলাগুলো, আমার তো খুব ভালো লাগে। তো তোমরাও দেখো কত সুন্দর খেলা হচ্ছিল। তো তারপর দেখো আমাদের খিচুড়ি হয়েছে, সরস্বতী পূজার খিচুড়ি না খেলে হয় বলো। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন প্রায় 4টে বাজে, আর আমাদের আজকে এখন শুরু হবে রূপসজ্জা খেলা। তাড়াতাড়ি বসা আছে, মার খাওয়া বসা শুনলিয়ে। মাঠের মধ্যে কেউ থাকবে না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। যে সকল বাচ্চারা মাঠের মধ্যে আছে মাঠটা ছেড়ে দাও, মাঠের বাইরে চলে যাও। যে সকল বাচ্চারা মাঠের মধ্যে আছো, আমাদের সকল প্রতিযোগী চলে এসেছে, আমরা যেমন খুশি তেমন সাজি। ও মামুটা আমাকে চেয়েছে, ও শোনা মামুটা আমাকে চেয়েছে। খেলা শুরু হচ্ছে রূপসজ্জা। সমস্ত গ্রামবাসীকে হরিশঙ্করপুর দক্ষিণ আমাদের এই সুন্দর খেলাটিকে উপভোগ করি। আমাদের রূপসজ্জা খেলা শুরু হয়ে গেছে। মাঠের মধ্যে যে সমস্ত বাচ্চারা ঘোরাঘুরি করছে, তোমরা মাঠ থেকে একটু সরে যাও, মাঠের মধ্যে কেউ থাকবে না। মনের কথা প্রেম কি শুধু ব্যথা, উত্তর মেলে না, মেলে না, মেলে না, মেলে না,
বোঝে না তো দেখলেই তো সন্ধ্যেবেলা আমাদের ভীষণ ড্রামা করছিল, সব ভাইরা নাচছিল, আমরাও ভীষণ ভীষণ নেচেছি আমরা। তো তারপর অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে। আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমোতে যাচ্ছি। তো তোমাদের জন্য আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।